ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর? কি তোমার দিয়ে কতবার বলে টলে গেলাম, কি কষ্ট টষ্ট কও দেই। কি করব, আমি তো আপনারা বললাম পাত্র দেখতে, দেখতেছেন না তো পাত্রটাতে। আমি তো দেখি, কিন্তু তুমি যেভাবে চাও ওইভাবে তো আমি পাই পাই না। আমি তো পাই মনে করো একটু বয়স বেশি হয়েছে, কিন্তু অনেক বড় লোক, আর বুঝছো? একটা বড় লোক দিয়ে কি করবো? আমার তো একটু ইয়াং জেনারেশন দরকার। বড় লোক দিয়ে তো আর আমার চলবে না। আরে বাবা রে, একটু কম বয়সী দরকার আমার। আরে বাবা রে, আমার সাথে পারফেক্ট হয়। বুঝলাম তো, আমার সাথে অত অ্যাডজাস্ট হইতে হবে। বুঝলাম তো। এখন একটা কথা কি জানো, সবাই কয় যে আমের মতন ভালো মানুষ কেউ নাই, আমার মতন ভালো মানুষ নাই কেউ, সবাই এই একটা কথাই ডায়লগ দেয়। তো দিন শেষে সবাই একই নৌকর মাঝি, বুঝছো? আর হ্যাঁ, সব বেটারাই বউরকে কান্দায়। তা আমি বলি কি, যে কাঁদবাই যখন, তা ফ্যানের নিচে না কেঁদে চেহারাটা নষ্ট না করে এসির নিচে বসে বসে কাঁদো, ভালো লাগবে। এসে নিচে বসে বসে কাঁদলে ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু বয়স্ক লোকটা তো কদিন পরে মরে গেলে আমার একাই থাকতে হবে। তো একা থাকতে এবার ঠিক আছে, তোমার তার একটা বুদ্ধি আছে তাহলে। আর একটা বুদ্ধি, তাহলে আমি আর কত শিখাবো তোমার ফিরি ফিরি কও। বয়স্ক লোকের লোকে বিয়ে বসে কোটি কোটি টাকা সম্পদ, তো সে মরে গেলে তারপর সেই সম্পদের মালিক থাকবো তুমি। তখন তুমি আবার ওই যে অল্প বয়সী দেখো নেই কত আমাকে অনলাইনে আছে, অল্প বয়সী ছেলে মার বয়সী মহিলাকে নিয়ে নিয়ে সংসার করতেছে। তুমি ওরকম তোমার ছেলের বয়সী ধরে একজন বিয়ে করে লইবা, সমস্যাটা কি? অল্প বয়স একটা দেখে বিয়ে করবা। আজকাল যুগে টাকার লোভ সবারই আছে, বুঝছো? ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে। যখন তোমার কাছে কোটি 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 টাকা থাকবো, তখন মনে করবা যে তোমার কতজনে চাইবো, আপা আমার লাগে বিয়ে বসেন, আপা আমার লাগে বিয়ে বসেন। তোমার পছন্দ মতন তখন তুমি বিয়ে করো। দেখো, চিন্তা ভাবনা করে কথা বলো। না না না, হবে না, আমার সাথে অ্যাডজাস্ট না হলে তো আর আমি করতে পারবো না, এটা কিছুতেই হবে না। ও আসলে বুড়া বেটা বিয়ে করতে চায় না, ও চায় একটা অল্প বয়সী যাতে ওর সাথে ম্যাচ করে এরকম। আরে অল্প বয়সী আলাদা কি দিতে পারে? না পারে একটা ভালো বাসা নিয়ে দিতে লিগা, বাজার করে দিতে পারবে না। খায় তাহলে না পারে একটা কসমেটিক দিতে, না পারবে একটু বুফে খাওয়াইতে মাসে একদিন। বুফে কি এডি তো চিনে না অল্প বয়সী ছেলেরা, মসুরি নেই এখনো। তাই তুমি সংসার করবে কেমনে? এখনো সময় আছে। আরে ম্যাডাম, এখন আমার টাকা পয়সা লাগবে না, আমি ভালো পাত্র হইলেই হবে। আসলে হ্যাঁ বুঝাম কেমনে, হ্যাঁ বুঝতেই চায় না। টাকা পয়সা হলো শান্তি, হলো বড় শান্তি। যার টাকা পয়সা নাই তার দুনিয়া শান্তিও নাই। না, মনের শান্তি হচ্ছে বড় শান্তি। মনে যদি শান্তি থাকে ম্যাডাম, গাছতলায় বসে বাস করা যায়। আরে বাবা রে, আপনারা কোটি টাকার ফ্ল্যাটে বসে আপনাদের মনে কিন্তু কোনো শান্তি নাই, কিন্তু আমরা কাজ করে খাইলেও আমাদের মনের ভিতরে একটা শান্তি আছে। সারাদিন দিন শেষে কাজ করে যাইলেও আমরা ঘুমাইতে পারি আর আপনারা সারা জায়গায় থাকেন। জায়গা থাকলে একটা মনে করো আমাদের মতন করে আমরা জায়গা থাকি, এসির নিচে ঘুমাই থাকি, ফ্ল্যাটে থাকি, শান্তি লাগে, অন্যরকমের একটা মজাই লাগে। আমার তো এসি টেসি লাগবে না, আমি এমনিতে নর্মাল বাতাসে আমার জন্য ভালো। আর এসি নিচে থাকলে আমার বিশেষ করে ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা লাগে। আহারে আঙ্গুর ফল